আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। তো চলে আসলাম ভাই ও বোনেরা আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে, লাউ মুরগি। তো আমি আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এর আগে আমি কখনো এইভাবে রান্না করি নাই। তাজা লাউ একদম আপনাদের ভাইয়া মানে একজনের কাছ থেকে কিনে নিয়ে আসছে। অনেক তাজা ছিল লাউটা, আর মুরগি ছিল ঘরে। তো ভাবলাম আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। ভাবলাম না, আসলে লাউ দিয়ে মুরগি দিয়ে আমার ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর আমার মেয়ে পছন্দ করে, কিন্তু আমার অত ভালো লাগে না। কিন্তু আজকে লাউ মুরগিটা রান্না করে আমার কাছে এত ভালো লাগছে, তাই ভাবলাম আমার ভাই বোনদের সাথেও একটু শেয়ার করি। তো চলে আসলাম রান্নায়। দেখুন, আমি মুরগিটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, লাউটাও কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে একটু পানি দেয়া, এখানে আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনা, জিরা, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে আমি মুরগিটা এটার মধ্যে দিয়ে দিব। এই পানিটা শুকায় গেলে পরে মুরগিটা দিয়ে একটু মুরগিটা কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিব। তো দেখুন, এই যে আমার মশলার পানিটা পুরোটা শুকিয়ে গেছে। তারপরে এখন আমি একে একে সব মুরগিগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে লাউটা অ্যাড করব। তো প্রথমে মুরগিটাকে দিয়ে একটু কষিয়ে নেব। মুরগিটা কষিয়ে নেব বলতে পানি দিই নেই, এখানে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তারপর পানিটা শুকিয়ে আসলে তখন আমি লাউটা দিয়ে দিব সাথে। তো দেখুন, আমি মুরগিটা কষিয়ে নিলাম, এখন আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দেওয়ার পরে আমি আর পানি দিব না, কারণ লাউ থেকেই একটু পানি উঠবে। তো আমি এটা দিয়েই মুরগিটা কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে তো একটু ঢেকে দেব পানি ওঠার জন্য। তো আবার পানি উঠে গেল, মুরগি আমার অলরেডি কষানো শেষ। এখন ফাইনালি আমার রান্না শেষ। এই যে দেখুন, আমি লাস্টে এটা আমার একটা স্পেশাল মশলা ছিল, ধইনা, জিরা, এলাচ সব মিলায় একটা মশলা করছি, ওই মশলাটা দিয়ে দিলাম।